গণভোটে যাতে করে আমরা হায়ের বিজয় সুনিশ্চিত করতে পারি, যার লক্ষ্যে আমরা পুরো বাংলাদেশব্যাপী হ্যাঁ মার্চের আমরা ঘোষণা করেছি। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণের যাত্রা, আমাদের যাত্রার যে অগ্রগতি এবং যাত্রার যে একটি ধাপ রয়েছে, একটি গুরুত্বপূর্ণ ধাপ, সেটি মনে করি যে আমাদের এই গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তাহলে আমরা এগিয়ে যাব। আপনারা সকলেই জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যেই 14শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি নানা ধরনের ষড়যন্ত্রকারী মহল তারা চাচ্ছে যাতে করে এই জুলাই গণ অভ্যুত্থানে এত শহীদের রক্তটাকে কোনোভাবে তারা ষড়যন্ত্র করে ব্যর্থ করার জন্য তারা কিন্তু অপচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো ধরনের সমস্ত ধরনের অপচেষ্টা এবং ষড়যন্ত্রকে রুখে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে যাবে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। গণভোটের যে হ্যার পক্ষে সফর দিয়েছে, তবে আমাদের সাথে তাদের পার্থক্য কোথায়? আমরা এখানে এসেছি, আমরা গণভোটে হ্যার পক্ষে এজেন্ট নিয়োগ করব। যেভাবে নিজেদের প্রার্থীর পক্ষে কথা বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্কা প্রার্থী, সব কিছু হলো জুলাই, সব কিছু হলো সংস্কার, সেই সংস্কার নিশ্চিতে আমরা হ্যার পক্ষে, জুলাইয়ের সংস্কারের পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ। এবং সেই জন্যই আমরা আসলে জনমত গঠনে এবং আমাদের নেতাকর্মীদেরকে উৎসাহ, উদ্দীপনা এবং পরামর্শ প্রদানের জন্য, তাদেরকে সংগঠিত করার জন্য আমাদের এখানে আসা। স্বৈরাচারী শেখ হাসিনার ওই যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে কলুর বলদের মতো, গাধার মতো যে টেনেছিল সেই জিএম কাদের, সেই জাতীয় পার্টি, এবারও কিন্তু না বলার মধ্য দিয়ে তাদের যে ফ্যাসিবাদী আচরণ সেটি সুস্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে লিখে দিয়ে যাব, জিএম কাদের এই আসনে জামানত বাজেয়াপ্ত হবে। বাংলাদেশের ছাত্র জনতা জুলাই দেখেছে, জুলাইয়ের রক্ত দেওয়া দেখেছে। এখনো বলি, জাতীয় পার্টি রংপুরের গর্ব দেখায় যে এটা তাদের ঘাঁটি, কিন্তু তাদের এইটা মনে নাই জুলাইয়ের শুরুটা হয়েছে শহীদ আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে। যে আবু সাঈদের রক্ত কিন্তু এই রংপুরে রয়েছে, যে আবু সাঈদের কবর এই রংপুরে রয়েছে, যে আবু সাঈদ এই রংপুরে শহীদ হয়েছে। জাতীয় পার্টির ঠিকানা রংপুরে হবে না।